নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো, পুরো বৃষ্টি হয়ে আছে, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, আর সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে দিনটা রবিবার, তাই ভাবলাম আজকে চিকেন আর ফ্রাইড রাইস বানানো যাক। চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, আজকে তাহলে শুধু ফ্রাইড রাইসেরই রেসিপি শেয়ার করব। তবে কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে এখানে আমি গাজর আর বিনটাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, আর এখানটায় আমি কিছুটা কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। জলটা আমি 1 কেজি পরিমাণ চালের জন্য যতটুকু জল লাগে ততটুকুই নিয়েছি। এবার আমি একটি সাদা কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার এটাকে আমি বেঁধে নেব। পোটলাটা ভালো করে বেঁধে নিয়েছি। এবার জলের মধ্যে যে আমি তেল দিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং পোটলাটাকে দিয়ে দেব। ফ্রাইড রাইসের জন্য আমি 1 কেজি সোনা শক্তি চাল নিয়েছি। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। তো এখানটায় আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওদিকটায় আমি জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্য। জলটা ভালো করে ফুটে এলে চালটাকে দিয়ে দিতে হবে। চালটা দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, এতে কিন্তু টেস্টটা দারুণ হবে। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, চালটা কিন্তু বেশি সেদ্ধ করলে গলে যাবে। দেখো বন্ধুরা, ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। ফ্রাইড রাইসের জন্য রাইসটা তো একদম রেডি। এবার চলো বাকি জিনিসগুলো করে নিই। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল ও 2 চামচ ঘি। তো প্রথমে আমি কাজু আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এখন ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। এবার কেটে রাখা বিনস ও গাজরগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। বিন আর গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ, পরিমাণ মতো লবণ ও স্বাদ অনুসার চিনি। এবার ভেজে রাখা বিনস আর গাজরটাকে দিয়ে দেব। এবার এটা একদম ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, তোমরা কি ভাবছো আমি এটা গ্যাসের ওপর করছি? না না, একদম না। এটা কিন্তু গ্যাস অফ করে মিশাতে হবে। তোমরা চাইলে আরেক চামচ ঘি অ্যাড করে নিতে পারো। আর বন্ধুরা, এটা ভালো করে মিশানো হয়ে গেলে কিন্তু একদম ঝরঝরে ফ্রাইড রাইস রেডি। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ একটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তবে দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপির সঙ্গে।